এটা হচ্ছে দ্য প্লান্ট অফ ইমোর্টালিটি, অমরত্বের প্রতীক। প্রায় ৬,০০০ খ্রিস্টপূর্বাব্দ আগে মিশরীয় সভ্যতায় ফেরাওদের মমিগুলো যেখানে সমাধিস্থ করা হতো তার উপরে এই গাছটাকে রাখা হতো, কারণ তারা বিশ্বাস করতেন যে এটা অমরত্বের প্রতীক। মিশরীয় শেষ ফেরাও অত্যন্ত বুদ্ধিমতী এবং অত্যন্ত সুন্দরী রানী ক্লিওপেট্রার বিউটি সিক্রেট ছিল এই গাছটা। গোটা আয়ুর্বেদ জগতে এবং প্রসাধনী জগতে এর বহুল ব্যবহার রয়েছে। একে বাংলায় বলা হয় ঘৃতকুমারী, হিন্দিতে বলা হয় ঘৃত কুমারী এবং ইংরেজিতে বলা হয় অ্যালোভেরা। এর সায়েন্টিফিক নেম হচ্ছে অ্যালো বারবাডেন্সিস মিলার। এটা একটা অত্যন্ত ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ, যার পাতাগুলো হয় স্থূলাকার, যেহেতু স্যাকুলেন্ট টাইপ গাছ। এর পাতার মধ্যে একটা ট্রান্সপারেন্ট জেল থাকে, যে জেলের প্রায় ৯৯% থাকে জল, এবং যে বাকি ১%, এই ১%-এর মধ্যে থাকে প্রায় ৭০ থেকে ৮০টা ঔষধি গুণাগুণ সম্পন্ন প্রপার্টিজ। নাসার গবেষণা থেকে জানা গেছে যে কিছু কিছু মারাত্মক ধরনের রাসায়নিক, যেমন ফর্মালডিহাইড এবং বেনজিনের মতো ক্ষতিকারক রাসায়নিক এর শোষণ করার ক্ষমতা আছে। তাহলে এটাকে ইনডোর প্ল্যান্ট হিসাবে রাখা খুবই উপকারী। আমরা জানি যে বেশিরভাগ গাছ রাত্রিবেলা শ্বসন প্রক্রিয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, কিন্তু এটা একটা ব্যতিক্রমী গাছ যেটা রাত্রিবেলাও কিন্তু অক্সিজেন দেয়। এই অ্যালোভেরা জেলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ, যেগুলো হচ্ছে ত্বকের জন্য মহৌষধ। এর একটা বিশেষ প্রপার্টিজ আছে যেটাকে বলে সেলফ হিলিং মেকানিজম। যদি এর পাতার কোনো একটা জায়গায় ক্ষত করে দেওয়া হয়, তাহলে সেটা ১ থেকে ২ ঘন্টার মধ্যে সে নিজে থেকে হিলিং করে নেওয়ার ক্ষমতা রাখে। বাজারজাত যে অ্যালোভেরা জেলগুলো কিনতে পাওয়া যায়, সেগুলোতে অনেক ধরনের রাসায়নিক দ্রব্য মেশানো থাকে, তাই সেগুলো কখনোই এডিবল নয় এবং সেগুলো ত্বকে ব্যবহার করাও অনেকটা ক্ষতিকর। কিন্তু চাইলে আপনি এই গাছটা আপনার বাগানে রাখতে পারেন অথবা ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখতে পারেন, যেটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রাকৃতিক গাছ, যেটা সরাসরি আপনি গ্রহণ করতে পারেন খাদ্য হিসাবেও এবং সরাসরি আপনি আপনার ত্বকেও অ্যাপ্লাই করতে পারেন।